মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে আলো সোশ্যাল সোসাইটি মিশন শামশেরগঞ্জে আজকে আমরা এসেছি। সেখানে সাধারণত থাকার চেষ্টা মানুষের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে যারা পেরেছে হয়তো তাদের শেষ সম্বলটু বাঁচিয়ে নিয়ে তাহলে দুর্দান্ত একটা সময় গ্রাম বা শহরের একদম এখানে গ্রাম এবং শহর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই কয়েকদিনের মধ্যে এখানকার লোকেদের কথাবার্তা যে 70 থেকে 80টা বাড়ি গঙ্গাগর্ভে চলে গেছে এবং যারা এখনও অবশিষ্ট আছে তারা চেষ্টা করছে তাদের ইট এবং যে শিখ সেইগুলো যতটা বাঁচিয়ে রেখে নিয়ে যেতে পারে তার চেষ্টায় তারা অপরিণত রয়ে গেছে। এছাড়া দূর দূরান্ত থেকে বালির বস্তা নিয়ে এসে চেষ্টা করছে যে এটাকে কোনোভাবে যাতে রোধ করা যায়। এদের বক্তব্য অনুযায়ী কয়েকদিনের মধ্যে এখানে কয়েকশো বাড়ি গঙ্গাগর্ভে চলে গেছে। গঙ্গার যে কতটা হাহাকার, কতটা যে সর্বনাশী গ্রাসী হয়ে উঠেছে সেটা আপনারা এই ছবি দেখলে বুঝতে পারবেন, এই প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন যে আজ কী অবস্থা। গঙ্গাগর্ভে সমস্ত মানুষদের বাসস্থান, থাকার জায়গা হাহাকার করে খেয়ে নিচ্ছে গঙ্গা। তাই সেই সমস্ত মানুষদের কাছে আমরা আজ উপস্থিত হয়েছি আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আমরা এখন উপস্থিত আছি গঙ্গার একদম শেষ লঙ্গে উপস্থিত হয়েছি, যেখানে সর্বকাশে গঙ্গা। এটা ছিল বাড়ি, কীভাবে ভাঙলো বাড়ি? কি ভাঙলো? এই যে নদী একই দিনে একদমে 6-7 বিঘা বসে গেল। তখন কবে ঘটেছে ঘটনাটা? ঘটনাটা হয়ে গেল 1 মাসের ওপরই হবে। এখন কোথায় থাকছেন বর্তমানে? এখন থাকছি দিন মানে এগুলো তো থাকি, রাতের বেলা স্কুলে থাকি। বাড়িতে কজন আছে আপনার? আমার বাড়িতে আছে ফ্যামিলি এখন আমাদের 7 জন, আর সব আর আত্মীয়। সবাই এখন বর্তমানে স্কুলে আছে? হ্যাঁ, কেউ আত্মীয়র বাড়িতে থাকছে, কেউ স্কুলে থাকছে। এভাবে আমরা কি চাইছি, আমরা স্থান চাইছি, আমরা যেন স্থানভাবে থাকতে পারি, এটাই আর কি চাইবো। কি নাম আপনার? আমার নাম মাবিয়া বিবি। মানুষ যেমনি থাকতে পারে, সুস্থভাবে থাকে। আপনার কোনটা বাড়ি ছিল? আমরা দেখতে এসেছি। কি নাম আপনার? কোন বর্তমানে? আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের নদী ভাঙনের আমার ডাল ভাঙা বাঁধর হয়ে গেছে। ধরলেন আমাদের খোলা আকাশের নিচে থাকতে হয়েছে, বাড়ি তলিয়ে গেছে, আমাদের শেষ সম্বলটুকুন চলে গেছে আমাদের নদীতে। আমরা পথের ভিখারি হয়ে গেছি। আমাদের যেটুকুন আশা ছিল সে আশা, বাড়ি ঘরটুকুনই আশা ছিল আমাদের। আর কোথায় বাইরের জায়গা টায়গা নাই, আমাদের কোথায় যাব, কোথায় থাকবো তার আমাদের ব্যবস্থাও নাই। ঘটনাটা 1 মাস 5 দিন হয়ে গেল আজকে। ওই মাসে 20 তারিখে ঘটেছিল। আজকে 24-25 কোথায় আছেন এখন? বর্তমানে স্কুলে থাকছি, আত্মীয়দের বাড়িতে থাকছি, পার্শ্ব গ্রামে থাকছি, অন্যদের বাড়িতে থাকছি, রাত কাটাচ্ছি, দিনেও এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। সংসার খুবই অসহায়, খুবই খারাপ। সেরকম বাড়িতে কজন আছে আপনার? বাড়িতে আমার ফ্যামিলি 7 জন। কি নাম আপনার? কি করে? আমার নাম আমিন শেখ। আমার কোনো কাজ, আমি মাছ বেচতাম, এখন আমি কোনো কাজ নাই, এমন কাজ কাম নাই, আমার পুঁজিপট্টা নাই, টাকা পয়সা নাই, আমার সম্পত্তি শেষ। আমার এখন আবেদন আমাদের সরকারের কাছে, আমার জায়গা দিক, সরকার টাকা দিক বাড়ি করার জন্য আমাদের। আর আমার এটাই আবেদন, সরকার দেখে যাক পরিস্থিতি আমাদের কি। এই যে ঘর বাড়ি তলিয়ে গেছে, আমরা থাকবো কোথায়? সরকার ওটা ব্যবস্থা নিক আমাদের। এই যে পরিস্থিতি আমরা দেখছি সত্যি ভয়াবহ, এবং ভেতরটা আমাদের দুঃখে কেঁপে উঠছে যে এইসব মানুষগুলোর কী হবে। আজকে আমরা যা দেখছি যে বাড়ি থেকে ঘর থেকে সমস্তটাই জলের তলায় পড়ে গেছে। তা আমরা সকল স্তরের মানুষকে এবং সকল সংগঠন সবাইকে বলবো, আহ্বান করবো যে আপনারা এখানে আসুন, এদের পাশে দাঁড়ান। আমাদের কাঁদে আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা যতটা সম্ভব পেরেছি সাহায্য করেছি। ভবিষ্যতে আমরা থাকবো এইসব গ্রামের প্রতি। সত্যি ভয়াবহ পরিস্থিতি এই গ্রামের। তাই সকল স্তরের মানুষ এবং সকল সংগঠন এবং সকল মানুষকে বলবো যে আপনারা আসুন এই গ্রামে এবং এনাদের পাশে থাকুন, এটাই কামনা করব। আর বলার ভাষা নেই যে এদের যা দুঃখ কষ্ট যা দেখছি, বলার কোনো ভাষা নেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই যেভাবে আছে, তা ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী
পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী। পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে কোথায় বাড়ি? মানুষ মানুষকে এখানে কি করে এলেন? এখানে কি করে এলেন? বাড়ি ঘর করে এসে আমাদের কতদিন থেকে আছেন এখানে? কতদিন ধরে আছেন এখানে? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী। পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী। পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। বাড়ি হয় ধুসরি পাড়া পদাতলা। হ্যাঁ, কিভাবে ভাঙলো বাড়ি ঘর? বাড়ি ঘর আপনার চাপ ধসে একদম দিয়ে হয়ে যেতাম জলময়। এখানে কদিন ধরে আছেন? এটা হলো আপনার 15 দিন মতন হলো। কিভাবে চলছে এখানে বর্তমানে খাওয়া দাওয়া রান্না বান্না কিভাবে হচ্ছে? রান্না বান্না আপনার এখানে সেরকম ভালো হয় না,
খাবার খেতে পারছে না। এখানে কি নিজে রান্নাবান্না খাচ্ছে না, কিন্তু রান্নাবান্না করছে, কিন্তু রান্নাবান্না যথেষ্ট নয়, খেতে পারছে না লোক। সংসার ওরা যারা দিচ্ছে তো ওরা ওগুলো খেয়ে থাকতে হচ্ছে। এখন কাজ বেকার, বাড়িঘর চলে গেছে, সব কিছু চলে গেছে। আগে সেলুন টেলুন ছিল আমার, বর্তমানে তো সবই নদী গর্ভে তলিয়ে গেছে, হ্যাঁ নদীতে চলে গেছে বাড়িঘর। কি চাইছেন এখন বর্তমানে? এখন আমরা চাইছি জায়গা চাইছি, বাড়িঘর করে দেখ সরকার। কি নাম আপনার? আমার নাম ভীম প্রামাণিক, কোথায় বাড়ি? বাড়ি ভুসুরিপাড়া পদতলা। কতদিন ধরে আছেন এখানে? আমার ফ্যামিলি আছে 5টা। আমার দু ছেলে আর আমার স্বামী, আমি আর আমার শাশুড়ি। আমাদের বাড়ি দুসরিপাড়া গঙ্গায় তলিয়ে গেছে, পুরো বাড়ি তলিয়ে গেছে। আর আরও সব বাড়ি অনেক, সবাই অসহায় হয়ে পড়ে গেছে, হাহাকার করছে সব কিছু। আরও কি এখানে আপনার 84 ঘর বস্তি আছে, 84 ঘর বস্তি সবাই একবারে আমরা হাহাকার হয়ে পড়ে আছি। মানে ধরেন যে শুধু খাওয়াটা হচ্ছে, আর কিচ্ছু না। মানে আমরা কোথায় থাকবো না থাকবো, কোনো ঘর দুয়ারের কোনো ব্যবস্থা করা নাই, যোগাযোগ হচ্ছে না। শুধু এই দুবেলা খাওয়া, এই যা, আর কিছু না। আমরা বর্তমানে শুধু একটাই জিনিস চাই, আমাদের ভিটা মাটি হারা হয়েছে, আমরা ভিটা চাই। আমরা এসব খাবার টাবার অত চাই না, আমাদের শুধু থাকার মতন জায়গা চাই। ভালো লাগছে, কিন্তু আমাদের যদি থাকার একটু ব্যবস্থা হতো আরও ভালো লাগতো। কেন এখানে আমাদেরকে আজ আছি কাল নাই, কালকে হাঁটতে দিতে পারে। আমাদের এটা ভালো লাগছে না, আমাদের শুধু খাবারটা ভালো লাগছে না। আমাদেরকে খাবার যদি না দিয়ে আমাদের যদি থাকার মতন একটা বাসস্থান দেওয়া হয়, তাহলে আমাদের খুবই ভালো, আমাদের খুবই উপকার হয়। হ্যাঁ, আমাদের বন্যা যদি হয় যে আমরা জল নেমে যাবে, আমরা ঢুকে যাব, কিন্তু বন্যা তো না, এটা গঙ্গায় তলিয়ে গেছে, আমরা কখনো পাবো না। আমরা এখন অসহায়, মানে যেমন যাকে বলে ভিখারির চাইতে আমরা অভারত। ভিখারি তাও ভিক্ষা করে ঘরে ঢুকতে পারবে, আমরা কিন্তু ঢুকতে পারবো না। আমরা যেখানে সেখানে যাযাবর মতন ঘুরে বেড়াচ্ছি, দেওয়ার চেষ্টা করি, বুঝলেন? এটাই আমরা বেশি চাই। মানে অর্থাৎ সরকারের কাছে আপনারা দাবি চাইছেন যে সরকারের কাছে দাবি চাইছি যে আমাদের একটু বাসস্থান করে দেয়। আমাদের এই সব খাবারগুলো আমাদের যদি সমস্ত পারি তাও আমরা করে খেতে পারবো, কিন্তু জায়গা তো পারবো না। গরিব মানুষ, অসহায় পড়েছি, জায়গায় কিনলে বাড়ি করতে পারবো না, বাড়ি করলে জায়গা করতে পারবো না। কিন্তু আমাদের থাকার মতন জায়গায় আমরা এইটুকুনি চাই, আর খাবারে অত চাই না। খাবার খেয়ে কতদিন আমাদের আজ আছে কাল নাই, লাভ দিয়ে আমাদেরকে হাঁকিয়ে দিতে পারে। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি সরকার। আমার নাম অনিত সরকার। আমি ধুসুরি পাড়াতে থাকি। আমার বাড়ি জলে ডুবে গেছে। আমি এখন কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মা বাবা কোথায় যাচ্ছে। আমি মামা বাড়ি থেকে এখনই এলাম। কোন ক্লাসে পড়ো তুমি? আমি স্ট্যান্ডার্ড 1 ক্লাসে পড়ি, প্রণবানন্দ বিদ্যাপীঠ। ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল
বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। মানুষের জন্যে জীবন